অন্যের ভিডিওগুলা কিভাবে আপনার আইডিতে কপি পোস্ট করবেন বা কিভাবে আপনার আইডিতে কপি পোস্ট করলে কোনো কপিরাইট আসবে না বা কিভাবে এডিটিং করবেন আপনার অন্যের ভিডিওগুলা অন্যের আইডি থেকে ডাউনলোড করে এডিটিং করে যদি আপনার আইডিতে পোস্ট করেন তাহলে এটাতে কোনো কপিরাইট আসবে না, কোনো ধরনের কপিরাইট বা কপি ইস্যু আসবে না। তো কিভাবে এডিটিং করবেন আজকে আপনাদেরকে দেখাই দিই। প্রথমে আপনি যে ভিডিওটা আপনার ভালো লাগবে ওই ভিডিওটা আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন, ডাউনলোড করে নেবেন। এটা হতে পারে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ওই ভিডিও অনুযায়ী নিজে একটা ভিডিও শ্যুট করে নেবেন। নিজে একটা ভিডিও অনুযায়ী শ্যুট করে নেবেন। ধরুন আমি একটা ভিডিও শ্যুট করে নিতেছি। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। একটা ভিডিও আমি শ্যুট করে নিছি, ঠিক আছে? আপনি কিন্তু ওই ভিডিও অনুযায়ী শ্যুট করবেন, নিজের ভয়েসটা দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, প্রথমে আপনি ইনশর্টে যাবেন। ইনশর্ট, কাইনমাস্টার, যে কোনো অ্যাপস আপনি ইউজ করতে পারেন। আমি ইনশর্টটা ব্যবহার করি বেশি। ইনশর্টে যাওয়ার পরে প্রথমে এটাতে যাবেন। যাওয়ার পরে যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন ওই ভিডিওটাতে চাপ দিবেন। ধরুন আমি একটা ভিডিওতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এটা নিয়ে এসেছি, ভিডিওটা নিয়ে আসার পরে ভিডিওর প্রথমে আপনি সাউন্ড অফ করে দিতে হবে। ওই ভিডিওর সাউন্ড অফ করে দিতে হবে। দেওয়ার পরে প্রথম দিকে একটু এবং কি লাস্টের দিকে একটু কেটে দিবেন। হ্যাঁ, কেটে দেওয়ার পরে এখানে একটা ইফেক্ট ব্যবহার করবেন বা ফিল্টার ব্যবহার করবেন। যে কোনো ধরনের একটা ফিল্টার, আমি আপাতত ফিল্টার একটা ব্যবহার করছি। একটা ফিল্টার ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয় তাহলে এখানে একটা কার্ভ করবেন, একটু কার্ভ করবেন, সামনে পিছে উপরে নিচে একটু কার্ভ করে ভিডিওটা একটু ছোট করবেন। ছোট করার পরে এটার জুম করে আপনার রেশিও অনুযায়ী মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে তারপরে এটার কাজ শেষ। তারপর আপনি কোথায় যাবেন, ফিফ লেখা আছে এখানে, ফিফে যাবেন। ফিফে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা শ্যুট করছেন ওই ভিডিওটা নিয়ে আসবেন। চাপ দিলেও ভিডিওটা চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, এটা টাইনে মিলাই নেবেন পুরো ভিডিওতে। যেহেতু আমার ভিডিওটা ছোট, আমি ছোট আকারে করছি, আমি ছোট করে দেখাইতেছি। দুটোটা ভিডিও সমান করে কাইটে নেবেন। কাইটে নেওয়ার পরে যদি এডিট করা লাগে আপনার এই ভিডিওটা এডিটিং করতে পারবেন, ফিল্টার লাগাইতে পারবেন, সব কিছু লাগাইতে পারবেন। সাউন্ড মনে চাইলে সাউন্ড একটু বাড়াইতে পারবেন। এখানে যাবতীয় যত ধরনের এডিট লাগে এটা করবেন। করার পরে আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, শুধু আপনার বডিটা থাকবে, তখন আপনি এখানে লেখা আছে কাট আউট। কাট আউটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে কাট আউট। আবার কাট আউটে চাপ দিবেন। চাপ দিলে আপনার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধু আপনার বডিটা থাকবে। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার এটা যেখানে মন চায় আপনি সেখানে বসাইতে পারবেন, ছোট বড় করতে পারবেন, যেখানে মন চায় সেখানে বসাইতে পারবেন। বসানোর পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। আবার এখানে ইনশর্টের যে লোগোটা আছে, লোগোটা আপনার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনাকে অ্যাড দেখতে হবে। এখানে ক্রসে চাপ দিলে একটা ফ্রি রিমুভ আসবে। ফ্রি রিমুভে চাপ দিলে এটা আপনাকে একটা অ্যাড শো করবে। অ্যাড শো করার পরে এটা চলে যাবে। যাওয়ার পরে একটু ওয়েট করি আমার অ্যাডটা যাওয়ার জন্য। অ্যাড দেখার পরে আমার লোগোটা চলে গেছে। যাওয়ার পরে উপরে লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্টে চাপ দিবেন। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে নিচে আপনার রেজুলেশন, ফ্রেম রেট এগুলো আছে। যদি আপনি চান যে আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হোক তাহলে আপনি 2K 4K এগুলো দিতে পারেন। আমি 2K দিলাম। তারপরে ফ্রেম রেট একটু আমি 50 FPS দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি কি করব, এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দেওয়ার পরে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি এটা নির্দ্বিধায় আপনার আইডিতে বা পেজে আপনি পোস্ট করতে পারেন, কোনো কপিরাইট আসবে না। এভাবে যদি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে পোস্ট করেন, এডিট করে, তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না। তো পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।